ওরে বাবরে পাহাড়টা চলছে, শীত করছে রে। বিরিয়ানি এখন সাজানো হচ্ছে, এবারে দমে দেওয়া হবে। চিকেনটা আমি কষিয়েছি, দারুণ কিন্তু ইয়ে বেরিয়েছে, কালারটা হয়েছে। মাসিমণি গন্ধ দিয়েছিল, বলছে ভাই আমাকে একটু দে না রে কষা, আমি খাবো। বাবা আমাকে স্পেশাল লোক বানিয়ে দিলি, লেগ পিসটা দিদির জন্য। এবার কিংসুকা আনতে যা, এবার পাতাটা নিয়ে আসবি মনে করে। এই কয়টাতেই আবার ওই চিকেনটা বসাবো। তারপরে ওই জলে ভাপিয়ে নিতে হয়েছে। তোকে বিরিয়ানি কতটা দিয়ে রেখেছিস, ঠিক আছে? আলু রেখে দে, তোর বিরিয়ানিটা আমি অবশ্যই দেখাবো। নতুন আলু তোর মা কঞ্জুস, তোকে এইটুখানি দিয়েছে, তুই ওইটাই খা। কি করলি খালি, কি বিরিয়ানি করলি ভাই রে, কিন্তু ও করেছে কিন্তু ভালো, আমি খাই, খেয়ে দেখি। দেখ দেবো নুন দে আমাকে একটু। বাড়ি সাথী টাটা, টাটা কর, টাটা কর নন্টে, টাটা নন্টে, টাটা। কি বলছে? বোন বাড়ি চলে যাচ্ছে, এবার আমিও খাওয়া দাওয়া করে বাস ধরবো। আমি এসেছিলাম বলে সকালে, ও তারপরে আগের দিনে বিকালে এসেছিল যে পাপু দিদি আসবে, তারপর আমি যাবো বাড়ি। অনেকদিন বাদে ও বাড়ি আসলো। টাটা। আমি আপনাদের একটা জিনিস শেয়ার করছি, এটা আমার মায়ের স্মৃতিচিহ্ন। মাসিমণি আমাকে বের করে দিল, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা রাহুলকে দিয়েছিল। এখানে একটা সুন্দর ছড়া বলুন বা কবিতা বলুন লিখেছিল আমার মা। সোনামণি খেলা করে, গাল বেয়ে লাল পড়ে, শোনো গো সোনামণি আমি তোমার মাসিমণি। শ্রীমতী মিতা দালাল, বহরমপুর। মাসিমণি শ্রীমতী মিতা দালাল, বহরমপুর। এটা আমার মা বোনে। এটা কাকে দিয়েছিল? রাহুলকে না বাপি, ইয়েকে, সাথীকে? হ্যাঁ সাথী না, তাহলে এটা রাহুলকে দিয়েছিল। রাহুলকে আমার মা বুনেছিল। আমার মেয়েদের নিয়ে গিয়ে দেখাবো। ভাই তোমাকে গিফট করলো এটা, তাই তো রে? টর্চ আছে? কাকে গিফট করেছিস? মাকে। মায়ের হাতে না দিয়ে তুই আমার হাতে কেন দিচ্ছিস? খুলে দেখি, জানি না ওটা। এই ভাই চলে গেল তো। তুমি জানো না কোনটা ফোন এলে ধরতে হয়? তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, চার্জ করতে হবে, এটা চার্জ অল্প আছে। মাথা মোটা হলে যা হয়। সাথী চলে গেছে, আমি এখন বসে বসে মাসুমির সঙ্গে গল্প করছি। ভালো হয়েছে মাসুমনি? হ্যাঁ, তাড়াহুড়ো করে মাসুমনি রান্না করছে, আমি বাড়ি যাবো। আমি বলেছি যে আমার তাড়াহুড়ো করে রান্না করে তো আমি সন্ধ্যের আগে বাড়ি ঢুকবো। উটো পাটি তাড়াতাড়ি বাড়াবাড়ি করে করছে এখন। আবার বোনকেও আবার খাবার পাঠাতে হবে, তাই তো? ও শুধু ভাতটা করবে গিয়ে, বাচ্চাটাকে নিয়ে ও আর বেশি কিছু করতে পারবে না। সকাল থেকে রোদ্দুর উঠোনে ছাওয়া পড়ে গেছে। মাসিমণি শ্বশুর স্নান করবে। সাথী আর ও ছেলেটা চলে যাওয়ার পর না আমার আর এই কটা ঘন্টা একদম কাটছে না। এতক্ষণ মাসিমণি রান্না করছিল, আমি মাসিমণির কাছে বসে বসে বকবক করলাম খানিকক্ষণ। তো মাসিমণি কাজ নিয়ে এখন ব্যস্ত আছে, আমি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছি। সাথী ছিল বেশ, সাথী ছেলেটার সাথে সময়টা কেটে যাচ্ছিল আমার সাথে খেলা করে, তারপর সাথীর সাথেও গল্প করছিলাম। এখন ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, ওরা দুজনে চলে গেছে। আর ভাইয়ের তো টিকিটাও দেখতে পাওয়া যাচ্ছে না,
ও অবশ্য চলে যাবে কাজে না, কটা দিন বাদে সেই ও গ্রামটা ঘুরে নিচ্ছে, ওর ফ্রেন্ডদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো করে নিচ্ছে। তো আমার আর সময় কাটছে না, মাসিমণি রান্না করুক, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। ছোট্টি লঙ্কা গাছটাতে কত লঙ্কা ধরেছে। একটা পেঁপে গাছ লাগিয়েছে, এখনো সোজা হয় নাই, নতুন লাগিয়েছে এটা পেঁপে গাছটা। গ্রামের দিকে সব লাগানোর জায়গাও আছে। লঙ্কা তুলি, এখানে সব তাঁত বোনা হয়। দেখাচ্ছি দাঁড়া, ঠকঠক আওয়াজ হচ্ছে। আমাদের শহরে সজনে ফুল কিনে খেতে হয়, আর গ্রামের দিকে দেখুন কত নিচেতে বিছিয়ে পড়ে আছে, আর হাত বাড়ালেই একদম মানে টাটকা। যদি কেউ মনে করে সজনে ফুল গাছ থেকে পেড়ে খাবো, তাহলেও সেটা খেতে পারবে। এগুলো কতদিন লাগে বুনতে এই শাড়িগুলো? 1.5 দিন লাগে। 1.5 দিনে 12 হাত হয়ে যায় একটা শাড়ি। আর এই তাঁতের শাড়িগুলো কত দাম পড়ে? এখন 1000 টাকা। এখানে বোধহয় সুতো হচ্ছে, ললি পাকাচ্ছে। ললি হচ্ছে, মানে তাঁত বোনায় দুটো মানুষকে লাগে, একজন বুনবে, একজন ললি পাকাবে, তাই তো? তিনটে হলেও হবে। হ্যাঁ, ওইখানে কলে আগে সকালবেলা সুতো চিটুতে হয়, ওই যে 9টায় সুতো চিটিয়েছি। ও অনেক, 2-3জন হলেও হবে। আর এই সরু সুতো ছিঁড়েও তো যায় বারবার, না অনেক ধৈর্যের কাজ। চলুন এবার বেরিয়ে পড়েছি, ভাই আমাকে বাস স্ট্যান্ডে এখন বাসে তুলতে এসছে। ব্লগটা এখানে এন্ড করলাম। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। আজকের মতো টাটা।